ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট ভেরিফিকেশন। আজকাল প্রায় সকল ফেসবুক ইউজাররাই এই সমস্যার সম্মুখীন হচ্ছে যে ভেরিফাই ডকুমেন্ট টু রিসিভ পে আউট। এই সমস্যাটা কিন্তু সবাই সম্মুখীন হচ্ছে। এখানে ক্লিক করলে ৩ টা অপশন দেখা যায়। টেক এ সেলফি মানে আপনার সেলফি আপলোড করতে হবে, আপলোড ইউর আইডি, পাসপোর্ট কিংবা ন্যাশনাল আইডি আপলোড করতে হবে, আপলোড ইউর ব্যাংক স্টেটমেন্ট। এই ইনফরমেশনগুলা কি অনুযায়ী আপলোড করবেন, কিভাবে আপলোড করবেন? প্রায় কিন্তু ৯০% লোকই এই পে আউট অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ব্যর্থ হয়। ১০% শুধু সফল হয়। এখন আপনারা যদি সম্পূর্ণ গাইডলাইন মেনে আমি যেভাবে বলতেছি ঠিক সেরকমভাবে যদি গেলে আপনার পে আউট ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট আপলোড করতে পারেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনাদের পে আউট অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এখন কিভাবে কি করে আপলোড করবেন? আপনারা সর্বপ্রথম আপনাদের যে পে আউটেরটা আছে এটা ভালোভাবে লক্ষ্য করবেন। আর যদি আপনার নিজের ডিটেইলস দিয়ে পূরণ করেন তাহলে তো হইলই। আর যদি আপনি অন্য কারো কাছ থেকে কিনে থাকেন রং ডিটেইলস থেকে তাহলে একটু ভেরিফিকেশনটা করাটা অনেক ক্রিটিক্যাল মানে অনেক একটা কঠিন হয়ে যাবে। যাদের এখনো কিন্তু সময় আছে, যাদের ভেরিফিকেশন আসে নাই তারা পে আউটটা ঠিক করে নেন। পে আউটের সব ডিটেইলসই কিন্তু এডিট করা যায় সাপোর্ট টিমের সাথে কথা বলে। এ বিষয়ে হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন দেখেন পে আউটে আসছি। আমার এখানে অনেকগুলো পে আউট আছে। এর মধ্যে এই যে ৮২১ এই পে আউটটা এখন ভেরিফাইড ডকুমেন্ট চাচ্ছে। মানে এই পে আউটটা ডকুমেন্ট আপলোড করে ভেরিফাই করতে বলতেছে। আমরা ভেরিফাই ডকুমেন্টে ক্লিক করছি। টেক এ সেলফি। এখানে টেক এ সেলফিতে ক্লিক করার পরে এখন কার সেলফি নিবেন? নরমালভাবে আপনার সেলফি নিলেই হবে। আপনার সেলফি নিবেন আর পে আউটে যে নেম আর ডেট অফ বার্থ আছে, লিগ্যাল নেম আর ডেট অফ বার্থ ওই অনুযায়ী ডকুমেন্ট সাবমিট করতে হবে। যার লিগ্যাল নেম আর ডেট অফ বার্থ তার এনআইডি সাবমিট করতে হবে। মানে চেষ্টা করবেন যে লিগ্যাল নেম আর ডেট অফ বার্থ যার তারই যেন টিন সার্টিফিকেট থাকে, তারই যেন ব্যাংক থাকে। ৩ টা যদি সেম মানুষের হয় তাহলে কিন্তু পারফেক্ট। মানে আপনারা কেউ কিন্তু কোনো কিছু করতে পারবে না। সাথে, সাথে কিন্তু পে আউট অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। ৩ টা সেম মানুষের হইলে লিগ্যাল নেম আর ডেট অফ বার্থ যার, টিন সার্টিফিকেটও তার, ব্যাংক অ্যাকাউন্টও তার। ৩ টা যদি মিলও না থাকে তাও আপনার লিগ্যাল নেম আর ডেট অফ বার্থ আর টিন সার্টিফিকেট এই ২ টা জিনিস সেম মানুষের হইতে হবে। এখন দেখেন সেলফি কিন্তু ভেরিফাই করা শেষ। এটা মূলত আমার সেলফি আমি আপলোড করে দিছি। এখন এইখানে সাবমিটে ক্লিক করলে কিন্তু এই একটা ধাপ কমপ্লিট। আমাদের কিন্তু বেগে নিয়ে এসে পড়বে। বেগে নিয়ে এসে পড়ার পরে দেখবেন কিন্তু যে একটা ধাপ কমপ্লিট হয়ে গেছে মানে সেলফির ধাপ কমপ্লিট। আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রোগ্রেস। তারা বলতেছে মানে তাদের এখানে জমা গেছে। ফিনিশে ক্লিক করলে কিন্তু এখানে টিক চিহ্ন এসে পড়ছে। বেগে দিয়ে যদি আবার আসে তাহলে ২ টা অপশন শো করবে। এরপর হলো আপলোড ইউর আইডি। ২ নম্বর অপশনটা হলো আপলোড ইউর আইডি উই অ্যাকসেপ্ট গভর্নমেন্ট ইস্যুড আইডিস অনলি। মানে সরকার কর্তৃক যেই আইডিগুলো আছে শুধুমাত্র সেগুলোই কিন্তু অ্যাকসেপ্ট করবে। এমনি যে লক হয়ে গেলে যে ওইখানে যে স্টুডেন্ট কার্ড, ই-কার্ড, টেম্পোরারি আইডি কার্ড এগুলা অ্যাকসেপ্ট করে এখানে কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করবে না। এখানে যে ন্যাশনাল আইডি যাদের পাসপোর্ট আছে তারা মাস্ট বি পাসপোর্ট দিবেন, যাদের নাই তারা এনআইডি দিবেন ন্যাশনাল আইডি। দেখেন পাসপোর্টে ক্লিক করছি তারপরে এখানে কিন্তু তারা শুধু ফ্রন্ট পেজের পিকচারটা নিবে এটা বলছে। আর এই ডকুমেন্টটা তারা ১০ বছর তাদের ওইখানে সার্ভারে রাখবে। এখন দেখেন আপলোড ইউর আইডিতে ক্লিক করে আমরা কিন্তু আমাদের যে পাসপোর্টটা আছে ওইটা হাতে নিয়ে শুধু ফ্রন্ট পেজটা দিছি, আপলোড কিন্তু হয়ে গেছে। এখন থাকলো কি ২ টা অপশনে চলে গেছে। বেগে আসার পর ২ টা অপশনে চলে গেছে। এখন থাকলো আপলোড ইউর ব্যাংক স্টেটমেন্ট। এই ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে দিবেন? ব্যাংক স্টেটমেন্ট ২ টা পৃষ্ঠা এই যে দেখেন ২ টা পৃষ্ঠা করছি। ২ পৃষ্ঠার ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি। ১ম পৃষ্ঠাতে ১ম দিয়েছি, ২য় পৃষ্ঠায় ২য় দিয়েছি। আপনার ব্যাংক স্টেটমেন্ট যদি পিডিএফ ডাউনলোড করেন তাহলে তো ওইটা থেকে শুধু পিডিএফ টু জেপিজি কনভার্ট করে এখানে পিকচার আপলোড করবেন। ব্যাংক স্টেটমেন্ট যদি আপনাদের দেয় মানে প্রিন্ট কপি দেয় তাহলে ওইটা আপনি পিকচার তুললে আপলোড করতে পারবেন। আপনার ১ পেজও দিতে পারেন, ২ পেজও দিতে পারেন। আমি বলব যে ২ পেজে দিবেন। তাহলে ব্যাংক স্টেটমেন্টটা কার দিবেন? ওই পে আউটের সেটিংয়ে যায়ে দেখবেন কার ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া। সেম টু সেম ওই ব্যাংকেরই স্টেটমেন্ট দিতে হবে। সেম টু সেম ওই ব্যাংকেরই স্টেটমেন্ট দিতে হবে। ফেজ আপনি যারই দেন, আপনি চেষ্টা করবেন আপনার পে আউট অ্যাকাউন্টে যে লিগ্যাল নেম আর ডেট অফ বার্থ দেওয়া আছে, আপনার পে আউট অ্যাকাউন্টে যে লিগ্যাল নেম আর ডেট অফ বার্থ দেওয়া আছে তার ফেজ দিবেন আর তার ডকুমেন্ট আপলোড করবেন। আবারও বলতেছি আপনার পে আউটে যার লিগ্যাল নেম আর ডেট অফ বার্থ দেওয়া আছে তার আপনি ফেজ দিবেন আর তার ডকুমেন্ট সাবমিট করবেন। আর ব্যাংক অ্যাকাউন্ট যেটা দেওয়া আছে ওইটারই স্টেটমেন্টটা আপলোড করবেন। স্টেটমেন্টে দেখবেন ব্যাংকের নাম, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার নাম, ঠিকানা সব যেন ঠিকভাবে দেখা যায়। দেখেন পে আউট এই যে দেখেন এখানে লিগ্যাল নেম কিন্তু এমনি আলমন জয় দেওয়া মানে আমারই দেওয়া। ব্যাংকে টিন সার্টিফিকেটও সেম আমারই। ব্যাংক অ্যাকাউন্টও সেম আমারই। এখন দেখেন আপনাদের সামনে আবার ফিরে আসছি। এই যে আমরা যে করলাম তার কিন্তু বলছে ২ থেকে ৩ দিন সময় লাগবে ২ দিন পরে। সেম ২ দিন পরে দেখি যে সকাল
মানে বহু সকাল এসএমএস আসছে যে মেটা পে আউট ইউ ক্যান আর্ন অ্যান্ড রিসিভ অ্যাগেইন, ইউ ক্যান আর্ন অ্যান্ড রিসিভ অ্যাগেইন। মানে এইটা নোটিফিকেশন পাচ্ছি, পাওয়ার পরে আমরা যখন পে আউটে যাই দেখি যে সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। পে আউট অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তাদের যে এই বেটিং আছে, ভেরিফিকেশন বেটিং, এটা কিন্তু আমারটা কমপ্লিট করে ফেলছে। এই যে এখানে দেখেন, আমরা কিন্তু আগেও বলছিলাম এই যে পে আউটের আইডিটা আপনারা আগে লক্ষ্য করেন। আগে লক্ষ্য করে কিন্তু এখন চেক দিন যে আগে কত তারিখ ছিল, ৫ তারিখ ছিল আগের পে আউট আইডিটা, এখন ৭ তারিখ। এখন পে আউট আইডিটা সেম পে আউট আইডিটাই কিন্তু আমরা কিন্তু এখন ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলছি। এইখানে ফেসবুকে আমার ২ টা অ্যাপ, একটা ক্লোন আছে। এখানে অনেক সময় দেখা যায় ফেসবুকে হয়, নেট সমস্যা হয়, কাজ করে না, বারবার একই পেজে ঢুকলে বের হইলে এরকম সমস্যা ফেসবুকের সম্মুখীন হওয়া যাইতেছে। তো আমি এই যে আরেক অ্যাকাউন্টে ঢুকলাম, দেখেন পে আউটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন আপনাদের দেখাই দিতেছি যে লাইভে যে আমাদের যে পে আউটটা যে ঠিক করছে, এখন দেখেন যে এই যে দেখেন ৮২১, ৮২১ এই এমডি আলমান জয় ৮২১ যে পে আউট অ্যাকাউন্টটা আছে, এটা এখন লক্ষ্য করেন। এটা লক্ষ্য করে দেখেন যে এখানে কিন্তু ভেরিফিকেশন চাচ্ছিল। এখন দেখবেন যে এখন আর ভেরিফিকেশন নাই। এই ভেরিফিকেশন অপশনটাই চলে গেছে, মানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, এই আগেরবার যখন দেখছেন তখন কিন্তু চেক দিছিলেন। এই সেম দেখেন আগের ভিডিও অনুযায়ী, আগের টোক অনুযায়ী মিলাই দেখবেন। এই যে দেখেন ওই ব্যাংক অ্যাকাউন্ট যা তারই স্টেটমেন্ট দিছিলাম এখানে। আর এখানে টিন সার্টিফিকেট আর এই যে লিগ্যাল ফুল নেম আর ডেট অফ বার্থ, এটা সেম একজনেরই ছিল। যার ছিল তার ফেস দিছে আর তার ডকুমেন্ট আপলোড করছি। আর এই বিষয়ে আরো কোনো বিষয় জানার হইলে, আরো কোনো বিষয় ক্লিয়ার করতে হলে আপনারা সরাসরি, মানে দীর্ঘ নয়, সরাসরি WhatsApp এ যোগাযোগ করবেন, সরাসরি।